শাটারস্টক একটি সর্ববৃহৎ মাইক্রো স্টক সাইট। এই সাইট থেকে আমরা যে কোনো ধরনের ইমেজ, ভেক্টর, এগুলো আমরা সেল করতে পারবো। ওকে, তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলবো। সেই অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় সেটাই আজকে ক্লিয়ার করে দিচ্ছি। তো শাটারস্টকে দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। একটা হচ্ছে সেলার, বলতে আমরা যখন সেল করব আর কি, আর একটা হচ্ছে বায়ার, বলতে আমরা যারা কিনবে আর কি। হ্যাঁ, এরকম দুইটা অ্যাকাউন্ট খোলা যায়। তো এইরকম যদি ডিসপ্লে কেউ পান আপনারা, তাহলে আপনারা এটা মনে করবেন যে এটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। হ্যাঁ, বা যে কিনবে আর কি। হ্যাঁ, ক্রেতা আর কি। আর এটা হচ্ছে বিক্রেতা। ঠিক আছে, তো আমরা এই যে এরকম, হ্যাঁ, এই যে এরকম, এই যে submit.shutterstock.com এইখানে যাব। হ্যাঁ, এখানে গিয়ে এই যেখানে বলতেছে শেয়ার ইওর ওয়ার্ক এন্ড স্টার্ট আর্নিং, এখানে গিয়ে আমরা কি করব, এই যে গেট স্টার্টেড বা সাইন আপ, যে কোনো এক জায়গায় ক্লিক দিব। ওকে, আমি গেট স্টার্টেড এখানে ক্লিক দিলাম। ওকে, এখানে একদম ভোটার আইডি কার্ড যে নামটা আছে সেটাই দিতে হবে। আর এখানে বলছে কি যে ডিসপ্লে নেম, বলতে মনে করো আমাদের যে অ্যাকাউন্টটার নাম হবে সেটা একটা নাম দিব। হ্যাঁ, তো আমি আপাতত দিচ্ছি একটা আমার মতো করে। ওকে, তারপর আচ্ছা, এটা নিয়ে নিছে, এই যে এরকম একটা নাম দিয়েছি বিধায় নিয়ে নিছে। ওকে, এখন এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, তো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, দিলাম। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলে একটা সুন্দর পাসওয়ার্ড দিতে হবে। ওকে, যেহেতু এখান থেকে আমরা আর্ন করবো। ওকে, আচ্ছা, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে বলেছে যে 8 ক্যারেক্টারের উপরে হতে হবে। তো 8 ক্যারেক্টারের আমি উপরে দিয়ে দিছি। এখন আমি এখান থেকে এই যে ওদের যে প্রাইভেসি পলিসি, এগুলো আমাদের মানতে হবে, এবং এখানে বলেছে 18 বছরের উপরে আমাদেরকে হতে হবে অবশ্যই। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম, টিক দিলাম, এখন নেক্সট ক্লিক দিলাম। ওকে, হুম, তো আমি আমার ইমেল অ্যাড্রেসে আগে প্রবেশ করি, তারপর সেখান থেকে ভেরিফাই করে নিব। আচ্ছা, তো এখানে আমার একটা চলে আসছে একটা ইমেল, এখান থেকে ক্লিক দিব। এই যে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক দিব। হ্যাঁ, এটা আমার ভেরিফাই হয়ে যাবে। এখন একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে, শাটার স্টকটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন এই যে নেক্সটে ক্লিক দিব। ওকে, আরো অন্য বিষয়গুলো আছে। এই যে একটা ফর্ম চলে আসছে। এখন প্লিজ ইন্টার ইউর অ্যাড্রেস, এখানে কান্ট্রিটা দিয়ে দিব। অবশ্যই আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সেটা দিয়ে দিলাম। এখন এখানে অ্যাড্রেস দিতে হবে, মানে এনআইডি কার্ড অনুযায়ী। হ্যাঁ, তো আমার গ্রামের নাম আমি দিয়ে দিচ্ছি আগে। ঠিক আছে, সুন্দর করে দিচ্ছি আমি। তারপর আমি পোস্ট দিয়ে দিব। ঠিক আছে, সবকিছু হয়েছে। এখন সিটিটা দিয়ে দিই, সিটি দিব আমাদের যেটা সিটি আছে, জিপ কোড। ঠিক আছে, বা পোস্টাল কোড যেটাই বলি না কেন সেটা দিয়ে দিব। স্টেটটা দিয়ে দিতে পারি, এটা দিলেও হয় না দিলেও হয়, এখানে দিয়ে দিই। আচ্ছা, সবকিছু হয়ে গেছে। এখন এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। ওকে, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই আমার। আচ্ছা, এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক দিব। ওকে, এই যে নেক্সটে ক্লিক দিলাম। ওকে, এখন বলছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যান নট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক। ঠিক আছে, মানে ওরা বলছে এরকম একটা মেসেজ দিছে যে তাড়াতাড়ি আপনাদের ওয়ার্ক বা আপনাদের বেস্ট ওয়ার্ক গুলো আপলোড দেন, ওরা দেখবে আর কি। হ্যাঁ, ওরা উপেক্ষা করতে পারতেছে না, এরকম বলছে আর কি। তো এখান থেকে আমরা আপাতত দিব না, আগে সুন্দর করে আমাদের যে কন্ট্রিবিউটর প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে আগে সাজিয়ে নিব। হ্যাঁ, তো আমি এখানে এই যে গো টু ইওর ড্যাশবোর্ড এখানে ক্লিক দিব। আচ্ছা,
এখানে আসার পরে আমরা আপলোড এখন দিব না, এটা কিন্তু ড্যাশবোর্ড আর কি। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা হয়ে গেল আর কি। হ্যাঁ, এখন থেকে কিন্তু আমি আমার এই যে আপলোড, এখান থেকে আমার কাজগুলো আপলোড দিতে পারবো, ছবি হোক বা ভেক্টর হোক, যে কোনো কাজ। হ্যাঁ, তো আমি আমার প্রোফাইলটাকে সুন্দর করে সাজানোর জন্য এই যে অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্টে ক্লিক দিব, পাবলিক প্রোফাইল এখানে ক্লিক দিব। এই যে এখানে দেখাচ্ছে প্রোফাইল পিকচার। হ্যাঁ, এখানে একটা সুন্দর প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমি আমার অন্যান্য যে স্টক সাইটগুলো আছে সেই স্টক সাইটে যে প্রোফাইল পিকচারটা দিয়েছি, এখানে ওই প্রোফাইল পিকচারটা দিয়ে দিব। ওকে, আচ্ছা আমি একটা এখান থেকে আমার প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। আমার ডিসপ্লে নেম বা আমার কোম্পানি যেটাই হোক না কেন এইভাবে একটা দিছি। এখন আমার যদি ওয়েবসাইট থাকে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দিতে পারবো, ওয়েবসাইটের লিঙ্কটা। হ্যাঁ, তো আমি আমার যেহেতু ওয়েবসাইট নাই সেটা দিলাম না। আর এখানে ইউআরএলটা তৈরি হয়ে গেছে আমার এটা। হুম, আমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি, তো এটাই থাক আমার। এটা বেশ দেখাচ্ছে। কারণ ট্যাগলাইনের কথা বলছে, ওই যে আমরা ফাইবারে যে দিছিলাম ট্যাগলাইন। হ্যাঁ, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তারপর টি শার্ট ডিজাইন এক্সপার্ট, এরকম। ওকে, এখানে আমরা দিতে পারি যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যেহেতু আমরা ভেক্টর বেস নিয়ে কাজ করব। হ্যাঁ, এরকম করে দিলাম। হ্যাঁ, টি শার্ট ডিজাইন এক্সপার্ট এই কথাটা লিখে দিই আর কি। হ্যাঁ, টি শার্ট ডিজাইনে বেশি করে দিব, এটা দিলাম আর কি। হ্যাঁ, 150 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে। কারণ লোকেশন বলছে। হ্যাঁ, লোকেশনটা এখানে দিয়ে দিব অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ দিলাম। হ্যাঁ, এখানে বলছে যে কন্ট্রিবিউটর টাইপ, তাহলে আমরা কি দিব, আমরা ফটো দিব না কি দিব? হ্যাঁ, তো আমরা দুটো একসাথে দিতে পারি। তো আমরা ফটোগ্রাফার না, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর এবং ভেক্টর আর্টিস্ট, কিন্তু আমরা ভেক্টর ডিজাইন দিব। হ্যাঁ, তো আমরা এখান থেকে এখানে ক্লিক দিব। ওকে, আর এখানে স্টাইল বলছে, তো আমরা এখান থেকে অনেক আছে, ঠিক আছে। যেমন প্রথমে কি আছে যে ফটোগ্রাফি, এটা হচ্ছে ফটোগ্রাফির জন্য বলছে। আমরা যেহেতু ভেক্টর দিব, এই যে ইলাস্ট্রেশনের এখানে যাব। হ্যাঁ, আর নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে কি ভিডিওগ্রাফি, যারা ভিডিও আর কি করে ওদেরকে ভিডিওগ্রাফি বলে। হ্যাঁ, তো আমরা এখান থেকে কি কি দিব, এই যে ইলাস্ট্রেশন, এই যে এটা দিব। তারপর এদিক থেকে আমরা ফ্যাশনটা দেই, এই যে গ্রাফিকটা দেই। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে পেইন্টিংটা দিব না। তারপর এদিক থেকে আমরা দিব হচ্ছে লাইন আর্টটা দেই। কটা হলো ঠিক আর নেয় কিনা। তারপর কাট পেপার, এটা হবে না, যেগুলো নিয়ে কাজ করব আর কি। হ্যাঁ, সেগুলো এখানে দিয়ে দিব। ফাইবার আর্টস এটা না, মিক্স মিডিয়া এটা না, পেইন্টিং না। আচ্ছা, যেগুলো দেওয়ার মতো সেগুলো দিয়ে দিছি। ওকে, আচ্ছা, এই কয়টায় থাক। এখন এখান থেকে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দিব। তারপর এদিকে ব্যাকগ্রাউন্ডটা না দিই, বিজনেস এটা দেই, ডিজাইনটা দেই, ফ্যাশনটা দিই। হ্যাঁ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটাও দিতে পারি, দেখি নাই কিনা এতগুলা। হলিডে দিলাম না, পিপল, স্পোর্টস, ফ্যাক্টরটা দেই, ভিনটেজটাও দিতে পারি। হ্যাঁ, ওকে, তো এগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। হুম, ইন্ডাস্ট্রিয়াল আর নেচার, নেচারটা না না দেই। ওকে, স্পোর্টসটা দিতে পারি, ট্রাভেল থাকে, কয়েকটায় থাক। ওকে, তারপর এইখানে ইকুইপমেন্ট, তাহলে আমরা কি কি নিয়ে কাজ করি, অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে, ফটোশপ এন্টার দিব। হ্যাঁ, তারপরে অ্যাডোবি ইলুস্ট্রেটর, ইলুস্ট্রেটর এগুলো নিয়ে কাজ করি। তারপরে দিয়ে দেবো অ্যাডোবি
ইন ডিজাইন দিতে পারি। হ্যাঁ, এটা দিয়েও ওই যে ধরতে ডিজাইন করে। তো এই কয়েকটা দিলাম। আচ্ছা, এদিকে আসি। অ্যাডোবি ইন ডিজাইন, ওকে, এন্টার দিলাম। এখানে আসি। এখন বায়োগ্রাফি মানে বায়ো আর কি। হ্যাঁ, সুন্দর করে একটা বায়ো লিখতে হবে। তো এখানে একটা বায়ো আমি লিখে দিচ্ছি সুন্দর করে, চ্যাট জিপিটি থেকে লিখে নিই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু লিখে দিলাম। হ্যাঁ, এরকম সুন্দর করে। আচ্ছা, এখন দেখো এইখানে ফেসবুকের কি দিতে হবে, ইউজার নেম। হ্যাঁ, ইনস্টাগ্রামের ইউজার নেম, লিঙ্কডইনের ইউজার নেম, আর সামনে যেহেতু সবকিছু আছে তাহলে ইউজার নেমটা দিলেই এনাফ। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো আমার আমার যেগুলো সোশ্যাল মিডিয়া আর কি ইউজার নেম সবগুলো আমি দিয়ে দিছি। উপরে একটু দেখবো, চেক করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এটা আমার শুধু ওয়েবসাইটটা ব্লাঙ্ক আছে, ওয়েবসাইট যেহেতু নাই। যদি ওয়েবসাইট কারোর থাকে তাহলে অবশ্যই এগুলো দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আমি সেভে ক্লিক দিলাম। ওকে, ওকে, তাহলে পাবলিক প্রোফাইলটাও আমার কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে হোমে যাই। হুম, আচ্ছা, তো হোমে যাওয়ার পরে হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমার প্রোফাইলটা আর কি 100% সেট আপ কমপ্লিট। তো এখন আমি যদি আপলোড কোনো কিছু দিতে চাই তাহলে এখানে আপলোডে ক্লিক দিলে এই যে আপলোড অ্যাসেস্ট, হ্যাঁ, ডিজাইনগুলোকে অ্যাসেস্ট বলে। তো এখান থেকে আমি দিতে পারবো। তো এটা নিয়ে আর আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, শাটারস্টকে কিভাবে ফাইল রেডি করতে হবে। হ্যাঁ, ফাইলটাকে কিভাবে আপলোড দিতে হবে এটা নিয়ে সুন্দর করে একটা ভিডিও দিব। ওকে।